ভাইজান, আপনি যে কি কন, বাবার শরীরে যা অবস্থা, হ্যাঁ কেমতে আমি বাসের মধ্যে টাইনা টুনালে আসুম কন? বাসে কেন, অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসবেন। ভাইজান, কথার একটা কইলেন না আপনি। অ্যাম্বুলেন্সে লইতে গেলে ভাড়া লাগবে 10,000 টাকা। সেই টাকা কি আমার কাছে আছে কন? বাবার চিকিৎসা করতে গিয়ে ব্যবসাপাতি যা ছিল সবই তো নষ্ট হয়ে গেছে। আছে মাত্র ওই এক টুকরো জমি, ওইটা বেচতেও তো সময় লাগবে। শোনেন, অ্যাম্বুলেন্স ভাড়া করতে যা লাগে সে খরচ আমি দেব, ঢাকার চিকিৎসার খরচও আমি চালাব। আপনি এখনই রওনা হন, আঙ্কেলকে কালই নিয়ে আসুন। আমি একটা চেক কেটে দিচ্ছি আপনাকে। ভাইজান, শোন, তুই কি অফিস থেকে ছুটি ম্যানেজ করতে পারবি? কেন মা? নূপুর কান্নাকাটি করছে, আমি তোর সঙ্গে ওকে টাঙ্গাইল পাঠাতে চাই। মা, আমি তো আঙ্কেলকে আরো ঢাকায় আনার ব্যবস্থা করছি। বাদল আজই চলে যাবে, কালই অ্যাম্বুলেন্সে করে আঙ্কেলকে ঢাকায় নিয়ে আসবে। তাহলে তো ভালোই হয়। খালা, খালা, বাবা ঢাকায় আইব না। আমি তারে কইছিলাম ঢাকায় আউনের কথা। আমারে কইছে হ্যারে নিয়ে যাতে আমি কোনো নাড়াছাড়া না করি, সে ওইখানে মরতে চাই। খালা, খালা, বাবার ওসিয়ত আমি কেমনে অমান্য করি কন? আজ তো অফিসে যাচ্ছিস না? না মা, আজ মানে এই অবস্থায় কি করে যাইবা? তাহলে দেখ না আরো 2 দিন ম্যানেজ করতে পারিস কিনা ছুটি। ভাইজান ঝামেলা করেন না ভাইজান। আমি আপনারে কথা দিতে আসি, আমি আজকের মধ্যেই নূপুরে ঢাকায় ফিরাই আনুম। কিন্তু আমি তো তোমার সঙ্গে নূপুরকে ছাড়বো না, তুই ছুটির ব্যবস্থা কর। আচ্ছা, আমি দেখছি মা। গুড মর্নিং ম্যাডাম। ও হাই, মর্নিং। রাতে ঘুম কেমন হয়েছিল? ভালোই। ম্যাডাম, একটু কাশি দিন তো। কেন কাশি দেব কেন? কারণ আছে, জাস্ট অভিনয় করবেন যে আপনার ঠান্ডা লেগেছে। প্লিজ কাশি দিন। আপনার ঠান্ডা লেগেছে নাকি ম্যাডাম? হ্যাঁ, আসলে একটু ঠান্ডা। আসুন তো একটু চেক করে দেখি। ম্যাডাম, কাল রাতে যে চাকুটা দিয়েছি সেটা কোথায়? সাথেই আছে, কিন্তু কেন দিয়েছিলেন ওটা? আত্মরক্ষার জন্য। মানে এখানে এসে আপনি অস্বাভাবিক কিছু লক্ষ্য করেননি? লিজা মেয়েটার মিসিং হওয়াটা অস্বাভাবিক লেগেছে। লিজার মতো এখানে আরো কটা মেয়ে মিসিং হয়েছে। এমডি স্যার নাকি আপনাকে তার হারানো মেয়ে মনে করেছিলেন? হ্যাঁ, কিন্তু আমি জানি উনি বিয়ে করেননি। অ্যাকচুয়ালি আমিও সেটাই শুনেছি। কার কাছে শুনছেন? অনিমার কাছ থেকে। নিশ্চয়ই অনিমা তার মামার সম্পর্কে মিথ্যা বলবে না। এখন বুঝেছেন আজগর সাহেব কেন আপনাকে মিথ্যা কথা বলেছে? নট ক্লিয়ারলি। আপনাকে এখানে রাখার জন্য। তার মানে আপনি ওদের টার্গেটে পড়েছেন। হোয়াট? রিঅ্যাকশন করবেন না ম্যাডাম প্লিজ। আমি আপনার প্রেশারটা মাপতে মাপতে বাকি কথাগুলো বলছি। আমাকে টার্গেট করা হবে কেন? আমার নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করলে আপনি বুঝতে পারবেন। আমি আসলে ছুটিতে যাইনি, আমাকে বন্দি করা হয়েছিল। কেন জানেন? কারণ ম্যানেজার আক্কাসকে আমি একটা মেয়েকে বস্ত্র ভরে নিয়ে যেতে দেখেছিলাম। মাই গড! আমার মনে হয় লিজাকেও কোথাও আটকে রাখা হয়েছে, বা ওকে অলরেডি বস্তায় ভরে কোথাও পাঠিয়ে দেওয়া হয়েছে। কোথায় পাঠাবে? এরা সম্ভবত নারী পাচারের সাথে জড়িত, আর আপনাকেও হয়তো বস্তায় ভরা হতে পারে।
কিন্তু আমার কাছে আজগর সাহেবকে তো খারাপ মনে হয়নি। আমি শিওর না উনি এসবের মধ্যে জড়িত কিনা, তবে তাকে সন্দেহের বাইরে রাখা বোকামি হবে। আপনি ওনাকে গিয়ে বলুন আপনি আজই চেক আউট করবেন। উনি যদি যেতে না দিতে চান তাহলে বুঝবেন সেও জড়িত। গুড মর্নিং। গুড মর্নিং। আপনি? আমি শরাফত, এই রিসোর্টের নতুন গেস্ট। আজ সকালে এসে পৌঁছলাম। আপনি নিশ্চয়ই এই রিসোর্টের ডক্টর? জি। উনি কে? উনি আমাদের রিসোর্টের গেস্ট। ও, ওনার নামটা জানতে পারি? ইরিনা। আপনাদের সাথে পরিচিত হয়ে ভালোই লাগলো। থ্যাংক ইউ। হয়েছে কি, আমি প্রেশারে রোগী। আমার প্রেশারটাকে একটু মেপে দেখবেন? জি জি শিওর। আপনি বসুন, আমি আপনাকে মেপে দিচ্ছি এখন। জি, ধন্যবাদ। মে আই আস্ক ইউ সামথিং? জি বলুন। আপনাকে কেমন যেন চেনা চেনা লাগছে। আপনি কোথায় থাকেন বলুন তো? কক্সবাজার, ওখানে আমার একটা ছোট্ট হোটেল আছে। আপনি এখানে কেন এসেছেন? গাজীপুরে কিছু ল্যান্ড কিনতে চাই, রিসোর্ট করব। আচ্ছা তুই এত নির্দয় কেমতে হইলি কত? কেন? আমি কি করছি? তুই কি করছিস? বাবাই তোরে সেই ছোটবেলা থেকে লালন পালন করছে। বাবা যখন ব্যবসা করতো না, যখন আমাদের ঠিক মতো খাওয়ান পালন দিতে পারতো না, ঠিক সেই সময় বাবা তোরে লেখাপড়া শিখাইছে। আর তুই কিনা বাবার শেষ ইচ্ছাটা পর্যন্ত পূরণ করতে চাইতেছিস না? না না, আমি ইচ্ছা পূরণ করতে চাই, কিন্তু খালা যদি আমার এখন যেতে না দিতে চায় আমি কি করতে পারি? আর সেজান ভাই তো ছুটি নিচ্ছে। এটা ঠিক আছে, কিন্তু তুই বাবার থেকে খালারে বড় করে দেখতাছস, এইটা দেখা আমার খুব খারাপ লাগতাছে। খালা চাচার চেয়ে বড় হলো কিভাবে? ওই যে তুই খালার কথায় গুরুত্ব দিতাছস, বাবার কথায় কোনো দাম দিতাছস না। আচ্ছা যাই হোক, আমি একটু বাইরে বেরোতেছি। কই যান? আমার একটা কাম আছে, 10 মিনিটের মধ্যে আইতাছি। বাদল কোথায়? বাদল ভাই তো বাইরে গেল, বললো 10 মিনিটের মধ্যে ফিরে আসবে। মা, বাদল সম্ভবত পালিয়েছে। পালাবে কেন? ও বুঝতে পেরেছে যে আমিও টাঙ্গাইল যাব, আর আমি যদি যেতে না পারি তাহলে আঙ্কেলকে ঢাকায় নিয়ে আসতে হবে। ও কোনোটাই চায় না। কেন চাচ্ছে না তা বুঝতে আমার বাকি নেই। নূপুর, বুঝতে পেরেছো? না ভাইজান, তোমার চাচার অবস্থা মরণাপন্ন নয়, হয়তো তিনি অসুস্থ। ওনার যে ফুসফুস ক্যান্সার হয়নি এ ব্যাপারে তুমি নিশ্চিত থাকতে পারো। কেন? আপনিই তো তখন বললেন যে পুলিশ এসে আপনারে বলছে চাচারে নাকি ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ায় রাখছে। আর বাদল ভাই তো বলছিল যে চাচা নাকি সারাদিন রাত খালি ব্যথায় চিকুর পারে। তাইলে তো বোঝা যায় বাদল ভাইও মিথ্যা কথা কয় নাই। তোর চাচি পুলিশকে রিপোর্ট দেখাতে পারেনি। তোর চাচাকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, এ কথাটা ঠিক না। চাচা যদি ঘুমাই না থাকবে তাহলে পুলিশের লোকে কথা হইতো না। তোর চাচিকে তো আমি চিনি, স্বামীকে তো সবসময় ধমকের উপর রাখে। তোর চাচা একজন সহজ সরল মানুষ। তোর চাচি বকাঝকা করবে সেই ভয়ে সে চুপচাপ থাকে। হয়তো তোর চাচির ভয়ে ঘুমের ভান করেছে।
তুমি নূপুরের মানসিকতা বুঝতে পেরেছো মা? হ্যাঁ, ও যে করেই হোক টাঙ্গাইলে যেতে চাচ্ছে। কিন্তু কেন মা? ওর চাচাকে তো খুব ভালোবাসে বাবা। আমার মনে হয় অন্য কোনো কারণ আছে। হ্যাঁ মা। আঙ্কেল, আপনার সাথে দেখা হয়ে ভালোই হলো। আপনি আসলে চেক আউট করতে চাচ্ছি। হঠাৎ চলে যেতে চাচ্ছ কেন মা? এখানে কি তোমার খারাপ লাগছে? না না, তা নয়, অ্যাকচুয়ালি বাবার সাথে কথা হয়েছে তো, সো বাবা আমাকে আজকেই খুলনা যেতে বলেছে। তোমার না মোবাইল ফোন হারিয়ে গেছে, কথা বললে কে দিয়ে? আমার ফোন থেকে কথা বলিনি আঙ্কেল, অন্য আরেকজনের ফোন থেকে কথা বলেছি। কার ফোন নিয়ে? ওই যে শরাফত সাহেব আজকে সকালেই বোধহয় আপনাদের রিসোর্টে চেক ইন করেছে। আমি তো কাল সকালে বাগেরহাট যাব, যাওয়ার সময় না হয় তোমাকে খুলনা নামেই দিয়ে যাব। তাছাড়া তোমার বাবার সাথে পরিচয় করার ইচ্ছা আমার আছে। আঙ্কেল, আমি তো সরাসরি খুলনা যাব না, আসলে আগে আমি আমার চাচুর বাসায় যাব, মানে উত্তরা, দেন ওখান থেকে খুলনা যাব। ঠিক আছে, আমি নিজে তোমার চাচুর বাসায় পৌঁছে দেবো। আপনি কেন কষ্ট করবেন? তাছাড়া মানে উত্তরা তো আর এখান থেকে খুব একটা দূরে না, আমি নিজেই যেতে পারবো। তা পারবে, কিন্তু আমি তো তোমাকে একা ছাড়বো না মা। কেন? কারণ আমি তো ওকে মেয়ে ডেকেছি। তোমার চাচুর হাতে যদি আমি নিজে তুলে না দেই, তাহলে তো আমি শান্তি পাবো না মা। ছুটি নিয়েছি বাবা। এডিসি স্যার এখনো অফিসে আসেনি। আমি ফোন করছিলাম কিন্তু ফোনটা এখন ধরেনি। আর শোন বাবা, যদি যেতে হয় তাহলে সকাল সকাল রওনা হয়ে যা। আমি চাই যত রাতই হোক তুই ফিরে আসবি, রাত্রে ওখানে থাকার কোনো দরকার নেই। ঠিক আছে মা, কিন্তু বাদল যদি আর না ফেরে, তারপরেও কি আমাদের যাবার দরকার আছে? আছে, দুপুরে চাচা আসলে মৃত্যু সজ্জায় কিনা এটা তোদের জানা উচিত। আর তার যদি কিছু হয়ে যায় তাহলে নূপুরকে আমি সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা খুঁজে পাবো না বাবা। কি বাদল নয় তো? দেখছি। আপনারা দেখছেন কোথায় গিয়েছিলে? গিয়েছিলাম ওই দোকানে। কিছু কিনতে গিয়েছিলেন? যে যে ভাইজান, ওই আমার ওই গুল দিয়া দাঁত মাজার অভ্যাস, তো একটু গুল কিনতে গেছিলাম আর কি। গুল দিয়ে দাঁত মাজা তো ঠিক না, একটু দাঁত নষ্ট হয়। যে ঠিকই কইছেন, কিন্তু আমার ওই পুরানো অভ্যাস আমি ছাড়তে পারি নাই খালা। ভাইজান কি ছুটি পাইছেন? বসের সাথে কথা বলতে পারিনি, আর একটু সময় লাগবে। ছুটি নেওয়ার লেগে কি আপনার ওই অফিসে যাইতেইব? কথা বললেই হবে। হ্যালো, স্যার এসছে? আচ্ছা ঠিক আছে, আমি কথা বলছি। অলওয়েজ। সালাম স্যার। স্যার আমি ইন্সপেক্টর সেজান মামুন। স্যার আমার একটু দুদিনের লিভ দরকার, খুব ইমার্জেন্সি। আমার চাচা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, প্রায় মৃত্যু সজ্জায়। জি স্যার, টাঙ্গাইলে স্যার। জি স্যার। কেন স্যার? আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। জি সালাম স্যার। সরি ম্যাম, ছুটি হবে না। আসলাম। কেন হবে না?
আজ বিকেলে আইজি সাহেব ডিবি হেডকোয়ার্টারে আসবেন, সবাইকে ওখানে থাকতে হবে। কাল নিতে পারবি? না না, কালও হবে না, পরশু তরশু হতে পারে। 2 দিন দেরি করা যাবে না ভাইজান। খালা খালা আপনি একটা কাজ করেন, আপনি চলেন। আরে আমি কি করে যাব? মানুষ সঙ্গে যেতে আসতে তোমার এমনি অনেক ধকল গেছে, এখন আমি আর জার্নি করতে পারবো না। খালা তাহলে আপনি আমার ছেড়েন, বাসায় তো বাড়িতে আর কেউ নাই। খালা আমার আর কিছু ভালো লাগতেছে না, আমার একদম ভালো লাগতেছে না খালা। তো তাহলে আপনি আন্টিকে নিয়ে আসেন। হ্যাঁ তো সেটাই করো। না না খালা, আপনার ঢাকা যাবো না। আর এই অবস্থায় আমি আপনার কেমনি দূর করে ঢাকা আনলাম খালা। খালা হাত দুটো পায়ে ধরি খালা। আরে আরে এ কি করছো? ছাড়ো, আরে ছাড়ো না, দূর ওঠো। আমি পাশার উঠলা খালা, আমি পাশার উঠলা। খালা তো দোহাই লাগে, আপনি নুপুর আমার লাগে যাইতে দেন। আমি আমার বাপ মায়ের কসম কেটে কইতেছি, আমি আজকের মধ্যেই নুপুরে ঢাকাইলে আসো। আমার বাপের শেষ ইচ্ছাটা একটু পূরণ করতে দেন খালা, পূরণ করতে দেন। আরে বাবা তুমি ওঠো ওঠো, আমি কথা বলছি, ওঠো। আপনি রাজি না হইলে আমি পাঁচ ছাড়ুম না খালা, আমি 5 ছাড়ুম না খালা, 5 ছাড়ুম না। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলছি, তুমি ওঠো তো, ওঠো ওঠো। তুমি আজই টাঙ্গাইল চলে যাও, 2 দিন পরে নুপুরকে সেজান সাথে করে নিয়ে যাবে। খালা এটা আপনি কি কইলেন? আরে বাবা এটাই আমার ফাইনাল ডিসিশন। এই যে আপনার এমডি সাহেব যাইতে কইছে। কেন? জানি না, এখনই যাইতে কইছে। আমার শরীরটা খুব খারাপ, ওনাকে গিয়ে বলেন পরে এসে দেখা করুন। চলেন। সামর সাহেব, সামর সাহেব, হ্যাঁ হ্যাঁ, কি হলো? এখন যাইতে হবে। আমি জানতাম উনি আপনাকে যেতে দিতে চাইবে না, এখন বুঝতে পারছেন তো? হ্যাঁ, উনি বলেছেন আজ সন্ধ্যায় নাকি আমাকে চাচুর বাসায় পৌঁছে দেবেন। ম্যাডাম ভুলে ওনার সাথে যাবেন না, হিতে বিপরীত হতে পারে। আমি কি তাহলে আজকে রিসোর্ট ছেড়ে চলে যাব? আমার মনে হয় না উনি আপনাকে যেতে দিবে। একটু হেল্প করুন না, একটু লোকাল থানায় যোগাযোগ করার ব্যবস্থা করুন না প্লিজ। ম্যাডাম এখনো আমি আমার ফোনটা অন করতে পারিনি। আরেকটা প্ল্যান করা যায়, আমরা যদি শরাফত সাহেবের কাছে গিয়ে ওনার মোবাইলটা চাই, তারপর যদি লোকাল থানায় যোগাযোগ করি, হিতে বিপরীত হতে পারে। আর স্থানীয় থানার ওসির সাথে আজগর সাহেবের অনেক ভালো সম্পর্ক, আজগর সাহেব যা বলবেন তাই করবেন তিনি। চলার পথের বাঁকে বাঁকে হারিয়ে যাওয়া স্বপ্নটাকে